আল্লাহ রাব্বুল আলামিন নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় জুলাইখা বিবির ফিতনা সম্পর্কে আলোচনা করেছেন। জুলাইখা হযরত ইউসুফের পিছনে লাগলো, অথচ জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তানের মতো স্নেহ করে বড় করেছেন। হযরত ইউসুফ জুলাইখার ঘরে যখন যান তখন ছোট্ট, কিন্তু যখন হযরত ইউসুফ বড় হলেন, যৌবন তিনি প্রাপ্ত হলেন, আল্লাহ এভাবে বলছেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। যখন ইউসুফ যৌবনে পদার্পণ করল, আশুদ্দাহু যৌবনের সবচেয়ে সর্বোত্তম সময়টা যখন অতিক্রম করছেন, হযরত ইউসুফ যেই জুলাইখা ইউসুফকে সন্তান এর মতো স্নেহ করত, সে জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে গেল। ফিতনা কোথা থেকে কোথায় গিয়ে পৌঁছল। অনেকে বলে ফ্রি মাইন্ড, ও আমার বোনের মতো, আরে আমার খালার মতো, আমি আন্টি বলে ডাকি। কোনো আন্টি ফান্টি নাই, যেগুলো আল্লাহ রক্তের সম্পর্ক দিয়েছেন এর বাহিরে মুখ টাকা কোন সম্পর্কের আল্লাহর কাছে কোনো দাম নাই। এই মুখ টাকা সম্পর্ক সর্বনাশ করে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সন্তান মনে করত জুলাইখা, অথচ হযরত ইউসুফ যখন যৌবনে পদার্পণ করলেন, জুলাইখা তার বিরুদ্ধে চক্রান্ত আঁটলো, যে কোনোভাবে ইউসুফকে নিজের আয়ত্তে আনা লাগবে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك। জুলাইখা মিশন বানাইলো ইউসুফকে কিভাবে নেওয়া যায় নিজের কাছে। বিশাল বড় রাজপ্রাসাদ তৈরি করলো, আমোদ ভবন, আমোদ প্রমোদ করার জন্য বিশাল একটা ভবন তৈরি করলো, প্রাসাদ তৈরি করলো। সেটা শুধু জুলাইখা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কৌশলে সেই ভবনের ভিতরের রোমে অন্দরমহলে নিয়ে যায়, নিজের কাপড় চোপড় সব খুলে বিবস্ত্র হয়ে হযরত ইউসুফকে ডাকে, হাইতা লাক, আসো। হযরত ইউসুফকে কাছে ডাকে। ইউসুফ তো কোনো সাধারণ মানুষ নন, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র চরিত্রের অধিকারী একজন নবী। হযরত ইউসুফ সাথে সাথে বললেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর পানাহ চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, এই মন্দ কাজ আমি করতে পারি না। ইন্নাহু রাব্বী আহসানা মাসওয়ায়া ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। আমার আল্লাহ আমাকে কুয়ার তলা থেকে উঠাইয়া রাজপ্রাসাদের মেহমান বানিয়েছেন। কোথা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসছেন, আমি সে আল্লাহর অবাধ্যতা করতে পারি না। এই কাজ, এই কুকর্ম আমার দ্বারা শোভা পায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চরিত্র হেফাজতের জন্য অলৌকিক সাহায্য পাঠালেন। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুবকে সেখানে উপস্থিত করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম তাকায় দেখেন, ওই ঘরের এক কোণায় আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ানো, হাতের আঙ্গুল দাঁত দিয়ে কাটছেন। অর্থাৎ নবী ইয়াকুব বলতে চান, ইউসুফ তুমি আল্লাহর নবী, এমন অপকর্ম তোমার দ্বারা শোভা পায় না, এটা বড় লজ্জাজনক কাজ। এইভাবে আঙ্গুল কেটে বসে দাঁড়ায় আছে। আল্লাহ সাহায্য পাঠালেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অলৌকিক সাহায্য দেখে তিনি
দৃঢ় চেতা হয়ে গেলেন, দুঃসাহসী হয়ে গেলেন যে এখান থেকে আমাকে সত্যিই হবে। যেই এলাকায় গুনাহ হয়, অন্যায় নাফরমানি হয়, সেই এলাকায় থাকার অনুমতি নেই, সেই মজলিসে বসার অনুমতি নেই। নবী ইউসুফ আলাইহিস সালাম সাথে সাথে সিদ্ধান্ত নিলে এখান থেকে পালাতে হবে, কিন্তু পিছনে সবগুলো দরজা তালা বন্ধ। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার কাজ হলো চেষ্টা করা। বান্দা যখন নিজের সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর সাহায্য আসে। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার কক্ষ থেকে বাহিরের দিকে দৌড় দিলেন, দরজা বন্ধ। তিনি যখন দরজার কাছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আসলো, সাথে সাথে খটখট করে তালাটা নিজে নিজে খুলে যায়, দরজাটা নিজে নিজে খুলে দুই ফাঁক হয়ে যায়। হযরত ইউসুফ দৌড়াচ্ছেন, এক দরজার শেষ করে আরেক দরজার কাছে গেলেন, আবার তালা খুলে গেল, দরজা খুলে যায়। এক এক দরজা করে নবী ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সাহায্য পেতে পেতে সবগুলো দরজা অতিক্রম করে যখন আখেরি দরজায় গেলেন, আখেরি দরজায় গিয়া ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য জুলাইখা পিছন থেকে দৌড়াচ্ছে যে আজকের এই সুযোগ হাতছাড়া হলে আর হয়তো পাবে না, এই জন্য যে কোনো মূল্যে ইউসুফকে ধরতে হবে। ওয়াকাদ্দাত কামিসাহু, নবী ইউসুফ আলাইহিস সালামের জামা পিছন দিক থেকে জোরে ঝাপটে ধরলো, জামা ছিঁড়ে জুলাইখার হাতে জামার অংশ রয়ে গেল। হযরত ইউসুফ দৌড়াচ্ছেন সামনের দিকে, আখেরি দরজায় পৌঁছার পর ওয়া আলফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব, জুলাইখার স্বামী আজিজে মিসর, মিশরের বাদশাকে সামনে পেয়ে গেলেন। জুলাইখা বিবস্ত্র অবস্থায়, হযরত ইউসুফের জামা ছেঁড়া ফাড়া। যখন ধরা পড়ে গেল, নারীর ছলনা প্রকাশ পেয়ে গেল। এতক্ষণ পর্যন্ত সমস্ত অন্যায় কর্মগুলো জুলাইখা ঘটাইল, যখন ধরা পড়ে গেল সমস্ত অন্যায়ের দায়ভার হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে চাপাইল। জুলাইখা বলে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইসজানা আও আযাবুন আলীম। ও আমার স্বামী, আপনি মিশরের বাদশা, আমি হলাম এই মিশর রাজ্যের রানী। এই দুষ্ট ছেলের কত বড় সাহস, সে আমার ইজ্জত লুণ্ঠন করার জন্য আমার গায়ে হাত দেয়, আমাকে আজকে বিবস্ত্র করলো। সে তার কি বিচার হওয়া উচিত আপনিই বলেন, কত কঠিন সাজা তাকে দেওয়া যায়। দেখছেন অবস্থা, সমস্ত অন্যায় নিজে করলো, আর অন্যায় দায়ভার সব জুলাইখা হযরত ইউসুফের উপর চাপায়। কথা ঠিক কি ঠিক না? এই কাজ নারীরা করে, অবৈধ সম্পর্ক করে, পরে বিয়ার দাবিতে কার বাড়িতে যায়। কথা বলেন না? নারী যদি সুযোগ না দেয়, কোন পুরুষ তার সাথে অবৈধ কোন সম্পর্ক করার সুযোগ পায় না, সব দোষ পুরুষের। নারী নির্যাতন মামলা নামক একটা মামলা পশ্চিমা থেকে আমদানি হয়েছে। নারী কোন সময় নির্যাতন হয় না নাকি? পুরুষ নির্যাতন মামলা তো নাই। আকাম কুকাম কইরা এখন বিয়ার দাবিতে ছেলের বাড়িতে আর ছেলের নামে নারী নির্যাতন মামলা করে। সব অপকর্মের মূলে নারীরা। নারীদের ঘরে থাকতে হবে, পুরুষরাও অপকর্ম করে, কোনো সন্দেহ নাই। আল্লাহ বিধান পর্দা উভয়ের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের ইজ্জত রক্ষার জন্য, তার চরিত্রের হেফাজতের জন্য কুদরতি ব্যবস্থাপনা করলেন। না হয় নবী ইউসুফ জুলাইখার চক্রান্ত থেকে বাঁচতে পারতেন না। ওখানে একজন গৃহকর্মী ছিল, দাসী ছিলেন। ওই দাসীর কোলে একটা সন্তান ছিল, নবজাতক শিশু, মায়ের দুধ পান করে।
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে আশ্রিত একজন মানুষ। ইউসুফ বলছেন আমার দোষ নাই, কিন্তু ইউসুফের কথা কে শুনবে? ইউসুফ তো এই রাজবাড়ির আশ্রিত একটা ছেলে, আর রানী বলছে অভিযোগ, রানী ইউসুফের বিরুদ্ধে অভিযোগ করছে। সবাই তো রানীর কথা শুনবে, ইউসুফের কথা কে শুনবে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সত্যতার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এক গৃহকর্মীর কোলের শিশুকে আল্লাহ তাআলা কুদরতিভাবে জবান খুলে দিলেন। ওই সন্তান মায়ের কোলে উঠে বসে। নবজাতক দুধ পানকারী সন্তানের জবানে পবিত্র কোরআনের আয়াত, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ওই বাচ্চা সন্তান বলে, আজিজ মিসে আপনি আমার শুনেন, কারোটা শুনেন না। প্রত্যেকে আপন আপন পক্ষে বলবে, আপনি প্রমাণ দেখেন। আমি প্রমাণ দেখার প্রমাণে বিষয়টা বলে দিচ্ছি। হযরত ইউসুফের জামাটা দেখেন, জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী প্রমাণিত হবে। জামা যদি পিছনের দিকে ছেঁড়া হয় জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী বলে প্রমাণিত হবে। فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم। আজিজ মিসর যখন হযরত ইউসুফের পরিধানের জামা চেক করলেন, তাকায় দেখলেন ওই শিশুর বর্ণনা অনুযায়ী ইউসুফের জামা পিছন দিক থেকে ফাড়া। আর জামা যদি পিছনে ফাড়া হয় জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ সত্যবাদী। আল্লাহু আকবার। স্ত্রীকে গোপনে ডেকে বললেন, ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম ইস্তাগফিরি লিযামবি। হে জুলাইখা, তাড়াতাড়ি ক্ষমা চাও আল্লাহর কাছে, অন্যায় তোমার, তুমি চক্রান্ত করেছো। ইন্না কাইদাকুন্না আযীম, তোমরা নারী জাতিরা যদি চক্রান্তে নামো সেটা কঠিন, মারাত্মক, জঘন্য আকার ধারণ করে বিপজ্জনক হয়ে যায়। গোটা বিশ্বের নারীদেরকে চক্রান্তওয়ালা, গোটা বিশ্বের নারীদেরকে শয়তানের দোসর বানানোর জন্য, উস্কে দেওয়ার জন্য সুন্দরী প্রতিযোগিতা। 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, জায়গায় জায়গায় নারী পুরুষ একসাথে হয়ে যায়। পড়াশোনা করা দরকার, সহশিক্ষার দরকার। দরকার হলো শিক্ষা, সহশিক্ষার দরকার নেই। সহজ এখানে নারী পুরুষ ছেলে মেয়ে একসাথে হবে, সেখানে শিক্ষাও দাও, শিক্ষা থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে গিয়ে দেখেন